মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সে যে আমার মা, তুমি যে আমার মা। বিশ্বভুবন মাঝে যার নেই কো তুলনা। আজকে এরকম একটা বেশে আপনাদের কাছে এসেছি। জানি না ঠিক না বেঠিক, তবু আপনারা তো আমাদের এই চ্যানেলের পরিবারের একজন, তাই আপনাদের জানাচ্ছি কেন আমরা ভিডিও দিতে পারছি না। নিশ্চয়ই একটু আগে যা দেখলেন বুঝতে পারলেন যে গত বুধবার আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। প্রতিটি সন্তানের কাছেই তার মা হয় মাটি, মাথার ছাদ যদি বাবা হয়, পায়ের জমি অবশ্যই মা। সেই পায়ের জমি আমার পা থেকে সরে গেছে। মাথার ছাদ অনেকদিন আগে ভেঙে গেছে, কিন্তু আমার মা আমার শক্তি, আমার প্রেরণা, আমার সব কিছু। প্রতিদিন যখন ভিডিও করতে যেতাম মাকে পড়ে যেতাম, মা আজ রোববার আমি ভিডিও করতে যাই, বেশিক্ষণ লাগবে না, চলে আসবে। মা বলে তাড়াতাড়ি আসিস। সেই মা আর নেই। তাই আপনাদের ভিডিও দিতে বিলম্ব হওয়ার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আশা করি সামনের মাসে মায়ের কাজটা সুষ্ঠুভাবে মিটিয়ে নিই। সামনের মাসে আবার নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসলে এই কদিন ভালো ভিডিও দিতে পারিনি, কারণ মার শরীর এত খারাপ হয়ে গেছিল যে আমি নিজে শ্যুট করতে পারিনি ভিডিও। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এগিয়ে নিয়ে যান। অন্তত আমার মা একটা জিনিস দেখতে যেখানেই থাকুক, যে আমি মাকে কথা দিয়েছিলাম এই চ্যানেলটাকে আমি খুব ভালো জায়গায় নেব, ভালো ভালো গল্প লোককে দেখাবো, যে গল্প 8 থেকে 80 সবাই বসে দেখতে পারে। বাস্তবে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এইটু সহযোগিতা আশা করি। আপনারা আমার পাশে থাকুন, এই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন সবাই মিলে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নেই। মানে আজ বুঝতে পারি যার মা নেই তার বোধহয় সব কিছু থেকেও নিয়ে যান নিশ্চয়। যারা অল্প বয়সে মা চলে যায় তার কি অবস্থা। আমি আজ রাখছি। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকুন। নমস্কার। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা